অ্যাকাউন্টিং পরীক্ষা নিয়ে যারা ভাবছেন তাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো যেটা অনেকে একটু ভয় পায় বা কঠিন মনে করে, কিন্তু আমরা দেখব কিভাবে খুব সহজে এই চ্যাপ্টার থেকে পুরো নম্বরটা পকেটে নিয়ে আসা যায়। চলুন একদম শুরুতেই একটা সংখ্যা দেখি, 20। এখন মনে হতে পারে এটা তো একটা সাধারণ সংখ্যা, তাই না? কিন্তু অ্যাকাউন্টিং পরীক্ষার মাঠে এই 20 কিন্তু হতে পারে আপনার তুরুপের তাস, যা আপনাকে বাকিদের থেকে অনেকটা এগিয়ে দেবে। ভাবছেন কেন এই 20 নম্বর এত স্পেশাল? কারণটা হলো অ্যাকাউন্টিংয়ের আর্থিক বিবরণী অধ্যায়টা। এটা এমন একটা অধ্যায় যেখান থেকে বোর্ড পরীক্ষায় দুটো সৃজনশীল প্রশ্ন আসবেই, কোনো মাফ নেই। তার মানে 20-এ 20 নম্বর একেবারে কনফার্মড। তো চলুন এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। হ্যাঁ, এটা ঠিক যে আর্থিক বিবরণী চ্যাপ্টারটা অনেকের কাছে বেশ জটিল মনে হয়, কিন্তু এখানেই তো সুযোগটা। এই চ্যাপ্টারটার আসলে দুটো পার্ট আছে। একটা হলো সরাসরি আর্থিক বিবরণী তৈরি করা, আর অন্য পার্টটা হলো অনুপাত বিশ্লেষণ, বা যেটাকে আমরা বলি রেশিও অ্যানালিসিস। আর মজার ব্যাপার হলো এই দ্বিতীয় পার্টটা কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজ আর পুরোপুরি সূত্র নির্ভর। সত্যি বলতে এই চ্যাপ্টারটা জয় করার আসল ট্রিক্সটা কিন্তু লুকিয়ে আছে ওই অনুপাত বিশ্লেষণের মধ্যেই। কারণ রেশিও অ্যানালিসিস এমন একটা টুল যা কঠিন সব আর্থিক ডেটাকে একটা গল্পের মতো করে সবার সামনে তুলে ধরে। মানে শুধু অ্যাকাউন্টেন্টরা নন, বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ ছাত্রছাত্রী সবাই যেন সংখ্যাগুলোর পেছনের আসল মানেটা ধরতে পারে। তো প্রশ্ন আসতেই পারে, এই অনুপাত জিনিসটা এত জরুরি কেন? একটা কোম্পানির মোট লাভ কত সেটা দেখলেই তো হয়ে যায়, তাই না? আচ্ছা, চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। এখানে দেখুন দুটো কোম্পানি আছে, এ আর বি। প্রথম নজরে কি মনে হচ্ছে? কোম্পানি বি এর লাভ 4,000 টাকা আর কোম্পানি এর লাভ 2,000 টাকা। তো স্বাভাবিকভাবেই মনে হবে কোম্পানি বি অনেক ভালো করছে। কিন্তু এখানেই অনুপাত বিশ্লেষণের আসল খেলা। যখন আমরা মূলধনের সাথে লাভের তুলনা করছি, তখন দেখা যাচ্ছে দুটো কোম্পানি তাদের মূলধনের উপর 20% রিটার্ন আনছে। তার মানে পারফরম্যান্সের দিক থেকে আসলে দুটোই সমান। আর এই উদাহরণটাই কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার করে দেয়। ব্যাপারটা হলো শুধু মুনাফার অঙ্কটা বড় হলেই চলবে না, সেই মুনাফাটা কতটা দক্ষতার সাথে কামানো হলো সেটাও দেখতে হবে। অনুপাত বিশ্লেষণ ঠিক এই কাজটাই করে। এটা আমাদের সংখ্যার পেছনের পুরো প্রেক্ষাপটটা বুঝতে সাহায্য করে। তাহলে পরীক্ষার জন্য কি করতে হবে? খুশির খবর হলো, অনুপাত বিশ্লেষণের অঙ্কগুলো করার জন্য বিশাল কিছু জানতে হবে না। হাতে গোনা মাত্র 4টে সূত্র জানলেই কিন্তু কেল্লাফতে। চলুন এক এক করে সেই 4টে ম্যাজিক্যাল ফর্মুলা দেখে নিই। আমাদের লিস্টের প্রথম সূত্রটা হলো চলতি অনুপাত বা কারেন্ট রেশিও। এটা দিয়ে কি মাপা হয়? খুব সহজ করে বললে একটা কোম্পানির হাতে তার স্বল্পমেয়াদী দেনা শোধ করার মতো যথেষ্ট টাকা পয়সা বা সম্পদ আছে কিনা সেটাই দেখা হয়। আর একটা ভালো কোম্পানির জন্য আদর্শ মান ধরা হয় 2:1, মানে দেনার তুলনায় সম্পদ থাকবে দ্বিগুণ। এরপর আসছে তারল্য অনুপাত বা লিকুইডিটি রেশিও। এটাকে বলা যেতে পারে চলতি অনুপাতের চেয়েও এক ধাপ কঠিন পরীক্ষা। এটা দিয়ে দেখা হয় কোম্পানিটা কি একেবারে এই মুহূর্তে তার দেনা শোধ করতে পারবে, মানে একদম হঠাৎ করে টাকার দরকার হলে কি হবে সেই চিত্রটা এটা তুলে ধরে। 3 নম্বরে আছে নেট মুনাফার হার বা নেট প্রফিট রেশিও। এটা খুবই ইন্টারেস্টিং। এটা আমাদের বলে দেয় যে একটা কোম্পানি মোট যা বিক্রি করছে তার কত অংশ আসলে লাভ হিসেবে পকেটে ঢুকছে, মানে প্রতি 100 টাকার বিক্রিতে কত টাকা লাভ থাকছে সেই হিসাব। আর আমাদের তালিকার শেষ এবং খুব গুরুত্বপূর্ণ সূত্রটা হলো বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার। মনে আছে একটু আগে আমরা কোম্পানি এ আর বির উদাহরণ দেখেছিলাম? এই সূত্রটা ঠিক সেই কাজটাই করে। এটা দেখায় একটা কোম্পানি তার বিনিয়োগ করা মূলধন ব্যবহার করে কতটা দক্ষতার সাথে লাভ তৈরি করতে পারছে। তো সূত্র তো আমরা জেনে গেলাম, কিন্তু শুধু সূত্র মুখস্থ করলেই তো আর পরীক্ষায় নম্বর আসবে না, তাই না? আসল কাজ হলো এগুলোর ব্যবহার শেখা। চলুন এবার আমরা তনিমা ট্রেডার্সের একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখি কিভাবে এই সূত্রগুলো বাস্তবে কাজ করে। আচ্ছা, এখানে তনিমা ট্রেডার্সের 2021 সালের কিছু তথ্য দেওয়া আছে। আমাদের কাজ হবে এই তথ্যগুলো ব্যবহার করে তাদের চলতি অনুপাতটা বের করা। দেখুন, কাজটা কিন্তু খুবই সোজা। আমরা একটু আগেই যে সূত্রটা শিখেছি, জাস্ট সেই সূত্রটা এখানে বসিয়ে দিলেই হবে। মাত্র 3টা সহজ স্টেপ। হিসাব করে আমরা পেলাম 2.5:1। আমরা কি জেনেছিলাম? আদর্শ মান হল 2:1। তার মানে তনিমা ট্রেডার্সের অবস্থা তো বেশ ভালো, তাদের দেনা শোধ করার ক্ষমতা আদর্শ মানের চেয়েও বেশি। তো মূল ব্যাপারটা কি দাঁড়ালো? সূত্রটা জানা থাকলে অঙ্কটা কিন্তু একদমই সহজ। বেশ, আমরা সূত্র দেখলাম, উদাহরণও দেখলাম। এখন প্রশ্ন হলো পরীক্ষার হলের জন্য এই সব কিছুর মানেটা কি? এখান থেকে আমরা কি টেকওয়ে নিতে পারি? দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো এইগুলো। এই অধ্যায় থেকে 20 নম্বর আসবেই।
আর সেই 20 নম্বরের মধ্যে 10 নম্বর কিন্তু খুব সহজেই তুলে আনা সম্ভব শুধু অনুপাত বিশ্লেষণ অংশটা ভালো করে। আর তার জন্য দরকার মাত্র এই 4টি সূত্র। এই 4টি সূত্র ঠিকঠাক মতো বুঝে প্র্যাকটিস করলেই কিন্তু 10টা নম্বর আপনার পকেটে। সবশেষে একটা কথা ভাবা যাক, এই যে আর্থিক বিবরণী, এই অনুপাত বিশ্লেষণ, এগুলো কি শুধু পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার জন্য, নাকি এর গুরুত্ব আরও অনেক বেশি? আসলে এটা শুধু পরীক্ষার বিষয় না, এটা হলো ব্যবসার আসল ভাষাটা শেখার একটা চাবিকাঠি। যে কোনো ব্যবসার ভেতরের খবর জানতে, তার আসল অবস্থা বুঝতে এই ভাষাটা জানা কিন্তু খুবই জরুরি।